আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো আছেন। আসলে জীবনে একটু ব্যস্ততার জন্য মানুষকে বোঝানো দায়। কি করবো, তারপর কাজ করতে হবে। টেবিলটা গুছিয়ে নিই, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু কীভাবে চলা যায়। একটু ঝাড়াঝাড়ি করে রাখতে হবে। সাইড করে রাখি, তারপরে টেবিলটা পরিষ্কার করে নিব। মেয়ে মানুষ তো, মেয়ে মানুষের কাজের শেষ নাই। মেয়ে মানুষের জীবনটাই এরকম, বুঝছেন? আপনারা চাইলে অনেক কিছু করতে পারবেন। আমি চেষ্টা করবো আপনাদের সবকিছু শেয়ার করার। কি করবো, তারপর করতে হয় কিছু জিনিস একটু সাজিয়ে গুছিয়ে রাখতে গেলে অনেক কিছু করতে হয়, যেগুলো মনে করেন যে আমাদের ফার্স্ট। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইনশাল্লাহ আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, এখন আসি। কাজের তো শেষ নাই, জীবনটা এরকম। মেয়েদের জীবন তো একটা ব্যস্ততায় ভরা। বাচ্চারা রান্না করবে, খেলাধুলো করবে, এইগুলাই বাস্তবতা। এখন ঘরটা ঝেড়ে নেব, আপনারা দেখতে থাকুন। সাংসারিক জীবনে মানুষের ব্যস্ততাগুলো আছে না, ওইগুলাই। দেখুন আমার ঘরগুলোর কি অবস্থা, আমার বাচ্চারা মানে পুরা এলোমেলো করে রেখে দেয় সব কিছু। দেখুন এই যে আমার চুলের মাথায় বাঁধা নেকাব, ওদের মানে এইগুলো গুছাইতে গুছাইতে আমার সারা দিন কেটে যায়। তারপরেও মনে করেন যে কাজের শেষ থাকে না, এত পরিমাণে কাজ। দেখুন এই যে, এই যে দেখুন আমাদের মুরগি, আহারে ও বাতাসে অনেক কষ্ট পাচ্ছে। দেখেন ঠান্ডা লাগছে, কুঁজো হয়ে রয়েছে, দেখছেন? একটা মুরগি কি অবস্থা করছে, নোংরা করে রাখছে। এই নোংরামি করে না। রুমে পড়ার জন্য এই জুতাটা কিনছি, কিন্তু জুতাটাই পরা হয় না, বুঝছেন? যেখানে সেখানে শুধু রেখে দেওয়া হয়। তারপর চেষ্টা করি একটু পড়ার জন্য। কি করি, দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে। দেখুন ঘরটা ঝেড়ে নিই, পরে বাকি কথা আস্তে আস্তে সব শেয়ার করব। বাচ্চারা খেলে, খেলাধুলা করে, মনে করেন যেখানে জিনিস সেখানেই রাখে, এটাই ওদের কাজ। কি করবে ওরা? খেলবে, ঘর নষ্ট করবে। আর ওদের এই কাজগুলো করতে করতে না পুরো হাঁপিয়ে উঠি, তারপরেও ক্লান্ত হই না। কারণ আমরা যে মা, ক্লান্ত হলে চলবে? মারা এরকমই। আচ্ছা দেখুন আমার বাচ্চারা কথা বলতেছে, বুঝছেন? বাচ্চারা ঘরে থাকলে কথা বলবে, এটাই। এতগুলো নোংরা বেরিয়েছে, বুঝছেন? সকালে একবার ঝাড়ু দেওয়া হয়েছে, এখন দুপুর আবার ঝাড়ু দিচ্ছে, তারপরেও দেখুন কত ময়লা।
মানুষের জীবন কেমন, তাই না? একটা অদ্ভুত। নিরিবিলি। আসলে আমার ঘরেও কোনো ফার্নিচার নাই, আমার ছেলেটা দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। প্লিজ প্লিজ আপনাদের যদি আমার ভিডিওটি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশেই থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে চান তাহলে নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। দেখো যদি ভালো লাগে তো একটা আশা করি ভালো লাগবে আপনাদের। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।